আমার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। কাছে এবং দূর থেকে যারা আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ আমার শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছিল, তো এদিকে মেয়ে আর আমি লাল চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে আমাদের বাড়িতে কিছু কচু শাক হয়েছে, তো সেগুলো কেটে নিচ্ছি। বড়মশাই নিয়ে এসেছে মাছের মাথা, মাছের ডিম আর কিছুটা রুই মাছ। কালকে রাত্রেবেলা বড়মশাই কচু নিয়ে এসেছিল একটা, তো মনে হলো একটা কচুতে অনেকটা কম হয়ে যাবে, তো বাড়িতেও কিছু কচু গাছ ছিল, সেখান থেকে কেটে নিয়েছি আমি। তো এখন বেছে নিচ্ছি। এইদিকে আমার বাড়ির কচু বাছা হয়ে গেছে, এখন কিনা কচুটা বেছে নিলাম। কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তারপরে যে ঢেকে দিয়ে নিলাম। কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু পরেই নামিয়ে দিব। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে মাছ ভাজতে ভালোই লাগে, কিন্তু মাছের ডিম ভাজতে আমার ভালো লাগে না, শুধু ফেটে ফেটে গায়ে চলে আসে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আমি এখন ফোড়ন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি কালো জিরে, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি কিন্তু সেভাবে কারো কাছ থেকে রান্না শিখিনি। বিয়ের আগে কোনোদিনও রান্না করিনি, কারণ মা ছিল, বৌদি ছিল, মা রান্না করতো, বৌদি রান্না করতো, তো দরকার হয়নি। আর এখানে আমি কচু শাকে ফোড়ন দিয়েছি, নিজের মন যা চেয়েছে তাই। আর তোমরা কচু শাকে কী ফোড়ন দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের থেকেও আমি কিছুটা শিখতে পারবো। এদিকে আমি সেদ্ধ করা কচু শাক দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। আর এখন আমি আরেকটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছের মাথা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি। কচু শাক রান্না করা হয়ে গেছে। আর এইদিকে আমি লাউ দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছি, কারণ ছেলে মেয়ে কচু শাক খেতে চায় না, খুব অল্প খাবে ওরা। সকালে রান্না খাওয়া তো হয়ে গেছে, চলো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো। আমার মেয়ে এখানে চুপ করে কি করছে, এইদিকে দেখো, এসু সোনা রাগ করে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের। রাগ করছো সোনা? কেন, মোবাইল নেওয়ার জন্য? আজ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমরা দুই যা মিলে চলে এসেছি ভোলেনাথের মাথায় জল ঢালতে। তো এখানে একটা বৌদি জল ঢালছিল, তো এরপরে আমরা জল ঢালবো, বৌদি ঢালা হয়ে গেলে। আর আমরা দুজনেই জানো তো, বাড়ি থেকে সিঁদুর কৌটা আনতেই ভুলে গেছিলাম, তো ওখানে সিঁদুর কৌটা কিনতে গেছে আমার ছোট যা। আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় জল ঢালতে আসছি। আসলে এই মন্দিরটা আমাদের বাড়ির প্রায় সামনেই, তো ভাবলাম দূরে কোথাও যাব না, কাছাকাছি কোথাও একটা যাই, তো এখানেই চলে আসছি দুই যা মিলে। আর জানো তো, খুব ইচ্ছে ছিল আজ শাড়ি পরে পূজা করতে আসবো আমরা, কিন্তু খুবই ব্যস্ত ছিলাম,
ছেলে মেয়ের স্কুল ছিল, ওদেরকে স্কুলে পাঠালাম রান্না বান্না করে সব কাজ সেরে। তারপরে স্নান করে গিয়েছিলাম একটু বাজারে, ফুল বেলপাতা একটু ভোগ সব কিনে নিয়ে আসলাম, ফল। তো কিনে নিয়ে তারপরে গেলাম আমরা মন্দিরে। অনেকটাই বেলা হয়ে গেছিলো, 12টার আগেই পুজো হয়ে গেছিলো। আমাদের পুজো হয়ে গেছিলো, তারপরে এই যে দুইজন মিলে ছবি তুলছিলাম। তো ছবি তুলে বাড়ি চলে আসছি। তারপর আর জানো তো, আজ বরমশাই বলেছে আমাকে একটু পাতলা করে খিচুড়ি করো। তো এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে সবজি কেটে নিয়েছি, সবজি দিয়ে এখানে বানাচ্ছি আমি খিচুড়ি। আর এর সঙ্গে দেখি কি করা যায়, একটা সবজি করব। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখানে আমি ইস্যু সোনাকে রেডি করে নিয়েছি। আজ ইস্যু সোনা স্বামীজির একটি বাণী বলে শোনাবে তোমাদেরকে। তো সেই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছি। আর এইদিকে বরমশাই আর ছেলে গিয়েছিল একটু মার্কেটে ক্যারাম কিনতে। তো ছেলে আর বরমশাই চলে এসেছে ক্যারাম নিয়ে। তো ছেলে তো এমনিতেই মন খারাপ করে থাকে, অনেকটা সময় ওকে বাড়িতে থাকতে হয়, স্কুল টিউশনের পরে কোথাও খেলতে যেতে পারে না। সত্যি কথা বলতে এদের মতো বয়সে আমরা এভাবে ঘরে থাকতাম না। স্কুল থেকে এসে বিকেলবেলা আমরা একটু খেলতে যেতাম সবাই মিলে, কিন্তু এরা তো সেটা পায় না, এদের চার দেওয়ালের মধ্যেই বেশি থাকতে হয়। আর এইদিকে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা আমি একটু উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।